এবারে শিক্ষায় সেটা বলে না। এবারে শিক্ষার কথা থাক, আমি পুপের সঙ্গে একটু দেখা করব। এখন দেখা হবে না। পুপে কি বাড়িতে নেই? ওই যে মেয়েটি কি যেন নাম, সুমনা, ও যে বললো পুপে বাড়িতেই আছে। আমি তো বলিনি পুপে বাড়ি নেই, আমি বললাম যে পুপের সঙ্গে দেখা করা যাবে না, অসুবিধে আছে। মানে ও কি অসুস্থ? ঠিক আছে, তাহলে আমি বেশিক্ষণ বিরক্ত করব না, একটু কথা বলেই চলে যাব। দরকার হলে আমি ওর ঘরে গিয়ে দেখা করব, অসুবিধে নেই। আপনার সঙ্গে পুপের দেখা করাতেই অসুবিধে আছে। আমার সঙ্গে দেখা করাটা অসুবিধে? আচ্ছা রানী, তোমরা কি কখনো ভেবে দেখেছো যে এইভাবে পুপেকে কতদিন ঘরে বন্দি করে রাখতে পারবে? এরপর তো ও বিদ্রোহ করবে। এই বাড়ির মেয়েদের বিদ্রোহ করার শিক্ষা সোনার তরী দেয়নি। আর বাইরের কোনো হাওয়া যদি ঘরের মধ্যে ঢুকে এই বাড়ির মানুষদের বিদ্রোহী হওয়ার মন্ত্র দেয়, তাহলে সেই হাওয়াকে আটকাতে হবে বই কি। জানলা দরজা বন্ধ করে হাওয়া আটকাতে পারবে? চেষ্টা করে দেখি। দেখতে পারো চেষ্টা করে? যদি আমি বলি যে আমি পুপের সঙ্গে দেখা না করে বাড়ি থেকে যাব না, আমি যদি এখানে দাঁড়িয়ে পুপেকে ডাক দিই, ও তো ছুটে আসবেই। আটকাতে পারবে তুমি? মানুষের ভদ্রতাকে দুর্বলতা ভাবাটা উচিত না। আপনি আমাদের বাড়িতে এসেছেন, অবশ্যই চা খেয়ে যাবেন। বসুন। ওরা যা ডেসক্রিপশন দিয়েছে তাতে এটাই মনে হচ্ছে। লেটস সি। অ্যাড্রেস না জানলে কি আর খুঁজে পাওয়া সম্ভব? এইসব জায়গায় লোকে আর বাড়ির নাম্বার টাম্বার চেনে না, সবাই সবাইকে নামই চেনে। ওই তো একটা লোক আসছে, ওনাকে জিজ্ঞেস করে দেখি। এক্সকিউজ মি, একটু সাহায্য করবেন প্লিজ? সাহায্য? হ্যাঁ, আমরা একটা বাড়ি খুঁজছি। বাড়ি? কি নাম? বাপিদা। ওনার লাস্ট নামটা আমরা জানি না, কিন্তু ভদ্রলোক ফাংশন অর্গানাইজ করেন। ও মাচার ম্যানেজার বাপি তো? হ্যাঁ, মাচা বাপি। ওনার বাড়িটা তো চিনি না ভাই। চেনেন না? না, তবে একটা গোডাউন আর অফিস আছে এখানে। হ্যাঁ, আমরা তো সেটাই খুঁজছি। কোথায় বলুন তো? এই তো, এই দিক দিয়ে সোজা এই গলিতে যাবেন, গিয়ে ধাক্কা খাবেন। কি ভেবেছিস কি তোরা? হ্যাঁ, টাকা কি মাগনায় আসে? এমনি আমার মাচা দুটো মাছি দাঁড়ালো, এরপরে তোরা কি? হ্যালো হ্যালো হ্যালো, যা সালাপ, ব্যালেন্সটা শেষ। গোড়া শুনতে পাচ্ছিস? ব্যালেন্সটা শেষ হওয়ার সময় পেল না। আমার আবার আজকেই দুটো পার্টিকে ফোন করতে হবে এক্ষুনি, খুব জরুরি। আমি কি করবো? বলছি জানা, এই সামনের রতনের দোকান থেকে একটা ক্যাশ কার্ড নিয়ে না। আমি পারবো না। যা বাবা, লক্ষ্মী সোনা, পারবি বাবা, খুব জরুরি দরকার, বুঝতে পারছি না কত কাজ বলতো। যা বাবা, লক্ষ্মী সোনা, বাবা আমার, যা 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 যা। হ্যাঁ যা। এই শোন, ছুটে যাবি, দৌড়ে আসবি কিন্তু। হ্যাঁ যা।
পুকুরে দাঁড়া করছে নাকি? ওরা আসছে। কারা আসছে? ওরা এক্ষুনি এখানে চলে আসবে। কারা এখানে আসবে? বাপিদা দুজন আসছে আমার খোঁজ করতে। ওরা তোমায় জিজ্ঞেস করবে। পুলিশ নাকি? না তাহলে বাপিদা আমি তোমার সব কাজ করব, তোমার কোনো কাজে না করবো না, তুমি যা বলবে আমি করবো। তুমি প্লিজ ওদেরকে বলো না আমি এখানে আছি, প্লিজ। না না ঠিক আছে, কিন্তু আমাকে ব্যাপারটা বল, আমি বুঝে নিই ব্যাপারটা। দাদা এই বাপিদার গোডাউনটা ওই সামনে গিয়ে ডান দিকে। আচ্ছা থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাপিবাবু, বাপিবাবু আছেন? কেউ কি আছেন? একবার আসবেন কাইন্ডলি। হ্যাঁ বলুন। আপনি কি বাপিবাবু, মানে যিনি শোটা অর্গানাইজ করেন? হ্যাঁ আমি বাপি হালদার। কি চাই আপনাদের? নমস্কার, নমস্কার। আমি ঝিনুক সান্যাল আর ইনি প্রদীপ্ত লাহিড়ী। নমস্কার। নমস্কার। আপনার সঙ্গে আমাদের বোধহয় আগে একবার দেখা হয়েছিল, সেই মানিকতলা খালপাড়ে, মনে আছে কি আপনার? সে আর মনে থাকবে না? সেদিন সেখানে আমার ব্যবসা সাড়ে সর্বনাশ ঘটে গেছে। সেদিনকার প্রত্যেকটা মোমেন্ট আমার এই মাথায় ছাপা হয়ে গেছে। তবে আপনারা যে অত মালদার পার্টি আমি তখন বুঝতে পারিনি, পরে একদিন টিভিতে দেখে বুঝলাম। আপনি তো গোড়ার গানের অ্যালবাম বার করেছিলেন তাই না? এই তো আপনার সব কিছু মনে আছে। তাহলে আমরা ঠিকই জায়গাতে এসেছি। আপনাকে না আমাদের একটু হেল্প করতে হবে। হেল্প মানে সাহায্য? আমি আবার আপনাদের কি হেল্প করব? আমরা আসলে গোরাকে খুঁজছিলাম। ওকে আমাদের ভীষণ দরকার, না পাওয়া গেলে খুব বড় ক্ষতি হতে পারে। দেখুন, আপনাদের কি ক্ষতি হবে না হবে আমি জানি না, তবে আমাকে যে দু একদিন বাদেই বাটিয়াতে ফুটপাতে বসতে হবে সেটা কিন্তু আমি হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। ওই মালকে আমারও খুব দরকার, খুব দরকার। আমার এক গাদা টাকা ঝেড়ে কেটে পড়েছে। আচ্ছা কোথায় থাকতে পারে বলুন তো? মানে কোনো আন্দাজ করতে পারেন? সেটা আমরা জানলে কি আর এত খুঁজে খুঁজে আপনার কাছে আসতাম? আপনি কি ঠিক বলছেন? ও কোথায় আপনি জানেন না? জানলে কি আমি ছেড়ে দিতাম? ছাল ছাড়িয়ে নিতাম। সেদিনকে ওর বাড়ি গেছিলাম, গিয়ে দেখি তালা ঝুলছে। তবে একটা ব্যাপারে আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি, একদিন না একদিন গোড়াকে আমার হাতে পড়তে হবে। সেদিন সব সুদে আসলে উসুল হয়ে যাবে। বাপিদা গোড়া কোথায় গো? চপ বাবা, আজকেই সব গোড়াকে হন্যে হয়ে খুঁজছে। কেসটা কি বলতো? বাবলুদা হেব্বি রেগে আছে, ওকে ডাকছে, ওকে এক্ষুনি পাঠিয়ে দিতে বললো। এই যে দেখছি আরেক কাটি ওপরে। আরে গোড়া কোথায় জানলে তো পাঠাবো। তার মানে বাবলুদা তো বললো। কে তোর বাবলুদা? তোর বাবলুদাকে গিয়ে বলছে গোড়াকে খুঁজে দিতে পারলে 1 লাখ টাকা প্রাইজ আছে। এই যে থাক এনারা এরা বড় গাড়ি হাঁকিয়ে এরা গোড়াকে খুঁজতে এসছে। আরে এনাদের খবর দিতে পারলে তো আমার তো কিছু আমদানি হতো তাই না? কেন খামোকা তোর বাবলুদাকে খবর দিতে যাবো? হ্যাঁ তুমি কি যে বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। রে আমার না দেরি হয়ে গেছে। আচ্ছা কটা বাজে বলুন তো? আচ্ছা আমি দেখছি দাঁড়ান। ও বাবা অনেক দেরি হয়ে গেছে বুঝলেন। মানে আমার না আজকে বড় একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, বড় একটা পার্টি। কিছু মনে করবেন না প্লিজ। মানে পরে একদিন মানে পায়ের ধুলো দিলে আমি চা কফি ঠান্ডা খাওয়াবো। হ্যাঁ প্লিজ কিছু মনে করবেন না। এই চো বাপিবাবু শুনে যান, কথাটা শুনে। মানে একদম ঠান্ডা হবে। বাপিবাবু, নিজের চোখে দেখে নাও, চিনতে পারছো নিশ্চয়ই।
গানে